জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী কামিকা একাদশী কবে পালিত হবে? এই একাদশীর মাহাত্ম্যই বা কী? একাদশীর দিন কি শিবের আরাধনা করা যাবে? এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, প্রথমেই বলি, 21শে জুলাই সোমবার কামিকা একাদশী পালিত হবে। আর ওই দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে। ভগবান শিবের আরাধনার শ্রেষ্ঠ একটি দিন। তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একাদশী পালন করে কি শিবের আরাধনা, শিবের অভিষেক, শিবের মাথায় বেলপাতা দান এগুলো করা যাবে? তার উত্তর হ্যাঁ, পণ্ডিতগণের এটাই অভিমত। একাদশী ব্রত যেমন পালন করা হয় সেইভাবে সকলেই ব্রত পালন ও পূজা করবে। আর এরই সাথে সকালে বা দুপুরে বা প্রদোষকালে মহাদেবের অভিষেক ক্রিয়া করে পূজা করবে, এতে কোনো অসুবিধা নেই। তবে আহারের ব্যাপারে একাদশীতে যেসব আহার গ্রহণ করতে হয় সেই রকম আহার গ্রহণ করতে পারলেই ভালো হয়। কারণ সমস্ত বিধি নিষেধ মেনে একাদশীর ব্রত পালন করাটাই শ্রেয়। কেউ কেউ একাদশীর দিন নির্জলা উপবাস বা কিছু আহার গ্রহণ করে একাদশী ব্রত পালন করেন। একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা কর্তব্য। ভগবান বিষ্ণুর চরণে তুলসীপত্র ও পুষ্প এবং মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা একাদশীর দিনের প্রধান কর্তব্য। আর শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই সংকল্প গ্রহণ করে ভগবানের চরণে পুষ্প নিবেদন করুন। আর সমগ্র দিন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্র জপ করতে থাকুন। সমগ্র দিন বেশি করে হরিনাম ও শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে কাটান। কারণ শাস্ত্র মতে 10টি ইন্দ্রিয় ও মনকে জাগতিক বিষয় থেকে ঈশ্বরে রূপান্তরিত করাই হল প্রকৃত একাদশী। একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করুন। পূজা সম্পন্ন হলে ফল, মূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু, সবজি, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলু কুমড়োর তরকারি, আলু চিপস এ সমস্ত খাবার গ্রহণ করে ভগবানের নাম করে দিনটি কাটান। তবে কুইনোয়া, কাউন, বাজরা, চিয়া সিড, ওটস, ছোলা এগুলো খাওয়া যাবে না। একাদশীর দিন ভগবানের সেবা, পূজা, মঙ্গল আরতি ও তুলসী গাছে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি এই সব কিছু অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজার পাশাপাশি তুলসী পূজা অতি গুরুত্বপূর্ণ। একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে আপনারা এর কারণটা বুঝতে পারবেন। তাই বন্ধুরা, আসুন এবার জেনে নিই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একাদশীর দিনে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ বা পাঠ করা অতি গুরুত্বপূর্ণ। এটি যদি না করা হয় ব্রত করা অসম্পূর্ণ রয়ে যায়। এমনকি যারা বিভিন্ন কারণবশত একাদশী পালন করতে পারছেন না, তারাও যদি একাদশীর দিনে শুধুমাত্র একাদশীর ব্রতকথা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করেন, তাহলে একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। শুরু করছি কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে
তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? এই ব্রতের বিধিই বা কীরকম? এবং এই ব্রতের পূর্ণ ফল কি, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। এবার শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। বন্ধুরা, কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি এখানেই সমাপ্ত হলো। এবার শুনে নিন ব্রতের পালনের সময়। 22শে জুলাই মঙ্গলবার সকাল 5:03 থেকে সকাল 7:07 মধ্যে যে কোনো রবি শস্য, অন্ন, রুটি, ছাতু এই প্রকার খাবার খেয়ে ব্রতের পালন অবশ্যই করুন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।